মুসলিম দেশ হয়েও কেন ইসরায়েলকে বাঁচালো জর্ডান? ইসরায়েলে ইরানের হামলায় ব্যবহৃত ড্রোন ও মিসাইল প্রতিহতে পশ্চিমাদের পাশাপাশি ঢাল হয়েছিল জর্ডানও। তেহরানের হামলা ঠেকাতে এমন তৎপরতার পর তাই আলোচনা এখন আম্মান। এমনকি জর্ডান সরকারের ওপর ক্ষুব্ধ দেশটির নাগরিকরাও। প্রশ্ন উঠেছে, আরব দেশ হয়েও জর্ডান কেন তেল আবিবের পাশে দাঁড়ালো? তবে কি তারা ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিচ্ছে? ইরানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির ভূমি থেকে ইসরায়েলের সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় গত শনিবারে। হামলায় ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার হলেও এগুলো কাবু করতে পারেনি ইসরায়েলকে। কারণ তেল আবিবের পাশে ঢাল হয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো মিত্র কিছু দেশ। ছিল কিছু আরব দেশও। তেহরানের হামলা ঠেকাতে সৌদি আরবের পাশাপাশি সক্রিয় ভূমিকায় ছিল প্রতিবেশী দেশ জর্ডানও। এতে বিশ্বজুড়ে আলোচনা সমালোচনায় বিধ্বস্ত জর্ডানের তৎপরতা। ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করায় নিজ দেশের নাগরিকরাও ছেড়ে কথা বলছেন না জর্ডানের সরকারকে। আরব দেশ হয়েও আম্মানের এমন অবস্থান অবাক করেছে অনেককেই। প্রশ্ন উঠেছে, মুসলিম দেশ হয়েও ইসরায়েলকে কেন বাঁচালো জর্ডান? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থেই ইরানের হামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে জর্ডান। বিশ্লেষকরা বলছেন, দেশটির আর্থিক ও ভৌগোলিক অবস্থায় তেল আবিবকে সমর্থনের অন্যতম কারণ হতে পারে। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার থাকলেও সামরিকভাবে জর্ডান দুর্বল। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অপেক্ষাকৃত দরিদ্র দেশও সেটা। প্রায়ই আর্থিকভাবে সাহায্যের জন্য জর্ডানকে অন্য দেশের দ্বারস্থ হতে হয়। ফলে আম্মান সাধারণত প্রতিবেশী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সবার সঙ্গেই ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে। শুধু তাই নয়, ইসরায়েলের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে জর্ডান। ফলে তেল আবিবের সঙ্গে যে কোনো বৈরী সম্পর্ক অর্থনৈতিকভাবে দেশটিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। ইসরায়েল জর্ডান শান্তি চুক্তিও তেল আবিবকে বাঁচানোর জন্য বড় কারণ বলে দাবি করে। তবে এসব কিছুর মধ্যেই অনেকটা প্রকাশ্যেই যেন ভুল পাল্টালো জর্ডান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে উত্তেজনার জন্য তেল আবিবই দায়ী। তেহরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা ইস্যু থেকে মনোযোগ সরাতে চাইছেন বলেও মন্তব্য করেছেন তিনি। ইসরায়েল হামাস যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের পাশে থাকা এবং গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের নিন্দা ও সমালোচনা করে আসছে জর্ডান। এই অবস্থায় ইরানি আক্রমণ ঠেকিয়ে ইসরায়েলকে রক্ষা করতে যাওয়াটা অনেকেই বাঁকা চোখে দেখছেন।